বিচার। এই অপদার্থ প্রশাসন তোমায় জানাই, তরফ থেকে জানানো হয়েছে যে নির্যাতিতার বাপ যেটা চাইছে সেটা হবে, কি বলবো? না, উপায় নেই তো, সরকার যেটা বলছে ঠেলায় পড়ে। কারণ যেভাবে এই রাজ্যে একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর একটা মার্ডার হচ্ছে, মানে বলবে এটা কি প্রশাসনিক ব্যবস্থা বলে কিছু আছে বলে মনে হয়? আরজি করের আন্দোলন গোটা দেশব্যাপী ছড়িয়ে গেছে, তারপরেও রেস্টোর হবে কিভাবে, প্রশাসনিক ব্যবস্থাটা কিভাবে কন্ট্রোলে হবে, কিভাবে মানুষের এই অত্যাচার বন্ধ হবে, মানুষের উপর মানুষের হানাহানি বন্ধ হবে, এটা তো সরকারের কোনো উদ্যোগ নেই। একটাও সাজা হচ্ছে কারো? সাজা হচ্ছে না মানে যারা ধর্ষণকারী, যারা হত্যাকারী তারা উৎসাহিত হচ্ছে যে বাবা ধর্ষণ করলে, অন্যায় করলে আমাদের তো কোনো ব্যাপার নেই। তাহলে সেই কারণে আইনি শাসনের ব্যবস্থাটাকে রেস্টোর করতে হবে, আইনি শাসনটাকে সঠিক জায়গায় দাঁড় করাতে হবে, তবেই এগুলো বন্ধ হবে, নইলে বন্ধ হবে না। বাবা চাইছে মা চাইছে বলে কোনো লাভ নেই। এখন আমরা দেখছি যারা প্রতিবাদ করছেন, গতকাল ওখানে বিধায়ক গিয়ে এখানকার সুকুমার তিনি গিয়ে বলছেন যারা প্রতিবাদ করছেন তাদেরকে বলছেন যে আপনাদের এক্ষুনি চাইলে জেলে পাঠিয়ে দিতে হবে। কাজ জোরের মানে প্রশাসন যদি চালাতে যায়, জনগণ যদি একবার খেপে যায়, তাহলে বাংলাদেশের চেহারাটা দেখে নেওয়া উচিত। পুলিশ প্রশাসন সব শেষ কথা বলে না, জনগণ শেষ। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ শেষ কথা বলে। জনগণকে ঠান্ডা করে বুঝিয়ে আপনি ব্যর্থ সেটা বোঝাতে হবে যে আমার পুলিশ প্রশাসন ব্যর্থ, সেটা বুঝিয়ে অনুনয় বিনয় করে করতে হবে। এখন যদি কেউ গার্জোর দেখাতে যায়, জোর করে মানে ক্ষমতা দেখাতে চায়, তাহলে এই জনগণ যদি একবার খেপে যায় তাহলে এদের থামাতে পারবে না কর। সেই কারণে বলবো সরকারের ব্যর্থতা ঢাকতে হলে জনগণের সঙ্গে কোঅপারেট করে হাতে পায়ে ধরে নিরসন করতে হবে। যে রাগটা মানুষের ক্ষোভটা হয়েছে এমনি এমনি হচ্ছে না। আজ প্রত্যেক দিন একটার পর একটা মার্ডার হচ্ছে, একটার পর একটা ধর্ষণ হচ্ছে, একটার পর মানে হচ্ছে, তার কোথায়, তার বিচার কোথায়, আর তার সাজা কোথায়? সরকার চাইলে যারা অন্যায়কারী যখন তখন ধরা পড়তে পারে, যখন তখন তাদের সাজা হতে পারে। তাহলে সরকার সেই সদিচ্ছা নেই বলেই আজকে এই অবস্থা হচ্ছে। এই যে আমার এই বোনটা আজকে যে মানে মারা গেল বা মার্ডার হলো, তার বাবা রাত্রে গিয়ে থানার কাছে গিয়েছে, থানা যদি ব্যবস্থা নিত, খোঁজ খবর করতো, থানা এর ঘাড়ে ওর ঘাড়ে, থানা ও থানা এইসব করতে গিয়ে ব্যবস্থা নেয়নি, সকালবেলা তার মৃতদেহ পাওয়া গেল। তো ব্যর্থতা পুলিশের ঢাকতে পারবে? এই ব্যর্থতা কার? প্রশাসন কার জন্য? জনগণের জন্য না নিজেদের জন্য না সরকারের জন্য? জনগণের টাকায় সরকার মাইনে পায়, মানে পুলিশ প্রশাসন মাইনে পায়, আর পুলিশ প্রশাসন জনগণের নিরাপত্তার জন্য। তাহলে সেখানে জনগণ যদি না কোনো সহযোগিতা পায়, কোনো সাহায্য পায়, তাহলে এই পুলিশ প্রশাসনের ভূমিকার থেকে লাভটা কি আছে? চাচা অভিযোগ করছেন যে তার মাথা ফাটিয়ে দেওয়া আছে, আমরা দেখে। কার? ওই যে নির্যাতিতার চাচা, তাকে মাথা ফাটিয়ে দেওয়া আছে, পুলিশ প্রশাসন মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এইটাই বলছি তো, পুলিশ প্রশাসন তার ব্যর্থতা ঢাকতে গিয়ে বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করাটা উচিত নয়। আপনাদের ব্যর্থতাটা আপনারা সংশোধন করে মানুষের সঠিক পরিষেবা দেন, তাহলে আপনাদের উপর ক্ষোভ হবে না। আপনি একজনের মাথা ফাটিয়ে মানুষের ক্ষোভটাকে ধামাচাপা দিতে পারবেন না। আর এই ক্ষোভ যে ফেটে পড়ছে মানুষ, এই ক্ষোভ কেন হচ্ছে এটা তো আপনাদের অ্যানালাইসিস করা উচিত। এই যে আপনাদের হাজার হাজার মানুষ এসেছে, কি আপনাদের আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি একটা সদ্য 10 বছরের একটা বাচ্চা পড়ে পড়া, তার উপরে মানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। এই জিনিস তো নারকীয় ঘটনা, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে শয়তান বা যে মানে পিশাচ বলি, যাই বলি, সমাজের শত্রু যারা, এদেরকে ধরে এই অন্যায়কারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তার জন্য আজকে আমাদের প্রতিবাদ মিছিল। কি বলবেন এই যে বারবার যে নির্যাতিতা পশ্চিমবাংলায় বেড়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। যে যেমন ভাবে পাচ্ছে সে আইনকে তোয়াক্কা না করে সেইভাবে আইনের অপব্যবহার করে চলেছে। যদি প্রশাসন শক্ত হাতে সবকিছু মোকাবেলা করত, যদি বায়াস হতে না যেত, তাহলে এই ঘটনাগুলো, এই ন্যাক্কারজনক ঘৃণ্য ঘটনাগুলোর সম্মুখীন আমাদের বারবার হতে হতো না, আমাদেরকে দেখতে হতো না। আমরা দেখেছি যে গতকাল এই নির্যাতিতার ওখানে যে এখানকার শাসক দল বিধায়ক, তিনি গিয়ে একেবারে হুমকি দিচ্ছেন এবং বলছেন যে কেস দেবো যদি আপনারা আন্দোলন থেকে না যান। কি বলবেন? খুবই দুর্ভাগ্যজনক। মানুষের আজকে আমরা দেখেছি যে আরজি কর হসপিটালে যে বোনকে নির্মমভাবে হত্যা করা হলো, তারপরে সারা বাংলা জুড়ে যে আন্দোলনের আওয়াজ উঠেছিল, সে বিচার এখন সে পায়নি। তারও আগে অনেক ঘটনা ঘটেছে,
সেখানে কোনো বিচার সেই অর্থে পায়নি, যার ফলে বিচার না পাওয়ার কারণে যারা অপরাধী, যাদের এই মানসিকতাগুলো তারা মনে পোষণ করে, তারা অটোমেটিক তাদের মধ্যে সাহস পেয়ে যাচ্ছে যে আমরা যাই করি না কেন আমরা পার পেয়ে যাব। সেখান থেকে আজকে এই মানসিকতা তৈরি হচ্ছে। আজকে যে ঘটলো, একটা বাচ্চা মেয়ে তার সাথে যে ঘটনা ঘটলো, এরই ফল আজকে। অর্থাৎ বিচার ব্যবস্থা যদি পঙ্গু হয়ে যায়, প্রশাসন যদি পঙ্গু হয়ে যায়, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের এই দশা আমাদেরকে দেখতে হবে। আমরা দেখেছি যে একেবারে পাশাপাশি দুটো থানা এবং পাশাপাশি দুটো বিধানসভা, একেবারে থানা বাড়ি দুজন দুদিকে একদম ছোঁয়াছড়ি করলো। কেন বাপ যখন গেলেন বাড়ি তখন বলা হয়েছে যে আপনি থানায় যান, কি বলবেন? যদি ডাইরেক্ট অ্যাকশন নিতে এটা হতো না বলছেন পরিবার। না, এটা তো বাস্তব চিত্র। এটা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের যে অবস্থা, তারা তাদের ঊর্ধ্বতনদের কথা ছাড়া তারা এক পা চলতে পারে না। তারা যদি বলে হ্যাঁ হবে হ্যাঁ, না হবে না, অর্থাৎ তারা একেবারে তোতা পাখির মতো তাদের অবস্থা। শুধু প্রশাসন, তাদের নিজস্বতা বলে কিছু নেই। প্রশাসন আজকে শুধু তাদের উর্দিটা গায়ে আছে, কিন্তু সেই সম্মানের যে উর্দি, তাদের সেই সম্মান তারা রাখতে পারছে না। এই জায়গায় পুলিশের যদি সেইভাবে কাজ করতে দিত, পুলিশের যদি সেইভাবে কাজ করার পাওয়ার দিত, তাহলে আমাদের বাংলার প্রশাসন যে অবস্থায় ছিল আগে, তারা কিন্তু এই রকম অপরাধগুলোকে মুহূর্তে তারা ঠিক করে দিতে পারত। কিন্তু তাদেরকে হাত বেঁধে দেওয়া হয়েছে যারা বর্তমান শাসক দল, তাদের বিভিন্ন নেতা নেত্রীরা, তারা এই কাজগুলো করেছে। সুতরাং প্রশাসন আজকে একদম অসহায়। তবে একটা জিনিস, প্রশাসনের চাইলে এরকম ঘটনা রাতারাতি বন্ধ করতে পারে, কারণ প্রশাসনের সেই পাওয়ার, সেই ক্ষমতা আছে, কিন্তু তারা ব্যর্থ। বাংলার মানুষ আজকে অসহায়, তাদের কাছ থেকে সেই সহায়তা না পেয়ে খুবই ন্যাক্কারজনক, পশ্চিমবঙ্গের মানুষ ন্যাক্কারজনক ঘটনা দেখছে। এবং আস্তে আস্তে যে তৈরি হচ্ছে, আমরা চাই যে বাংলা সুরক্ষিত থাকুক, কিন্তু এই শাসক দল এবং সরকারি কিছু মানুষ, তারা যেভাবে মানুষের সাথে প্রতারণা করছে, তবে পার্শ্ববর্তী দেশে যেটা হয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। পশ্চিমবঙ্গ হয়তো খুব অদূরে নয়, খুব অদূরেই তারা এই সম্মুখীন না হয় শাসক দল, সরকার, সেটা লক্ষণীয়। আমরা দেখেছি আজকে রবিবার হয়েও বিশেষভাবে একবার হাইকোর্ট আজকের বসে এবং দুটোর সময় যে শুনানি ছিল আজকের, সেই শুনানি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে নির্যাতিতার বাবা যেটা চাইবেন সেটা হবে। দেখেন, ওদিকে বলছে নির্যাতিতার বাবা যেটা চাইবে সেদিকে হবে। আপনি এদিকে দেখেন, এসে নির্যাতিতার পরিবারের কাছে শাসক দল, তাদের নেতা এবং বিধায়করা তারা কি ব্যবহার করছে, তারা তাদের পকেটে রাখার চেষ্টা করছে, তারা যাতে মুখ না খুলে। একদিকে তারা যখন বিচারে চাচ্ছে যে হোক, এটা তাদের মুখোশ, কিন্তু তাদের অন্তর হচ্ছে যে না হোক। তাই তো আমরা দেখছি যে আজকে আরজিকর কাণ্ডে যে নির্যাতিতার সাথে যেটা হয়েছে, তাই সেই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সরকার বড় বড় উকিলদেরকে সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে, যাতে নির্যাতিতার বিচারে দেরি হয়। আবার আমরা এটাও দেখছি যে তাদের যেদিন বিচার হওয়ার কথা, শুনানি হওয়ার কথা, সেই দিনটাকে রাজ্য সরকার আবেদন করে পিছিয়ে দিচ্ছে যাতে দেরি হয়। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারছি রাজ্য সরকারের মুখ আর মুখোশ, এটা বাংলার মানুষ পরিষ্কার হয়ে যাচ্ছে।